হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে কিভাবে স্ট্রেটফাস্ট কুরিয়ারের মাধ্যমে পিক আপ পারচেস করবেন অথবা অ্যাড পার্সেল করবেন। আপনার প্রোডাক্টটাকে কোনো একটা নির্দিষ্ট জেলাতে পৌঁছানোর জন্য পিক আপ রিকোয়েস্ট করবেন কিভাবে, সেই প্রসেসটি। সো ভিডিওটি কন্টিনিউ করুন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখার মাধ্যমে শিখে নিতে পারবেন কিভাবে পিক আপ রিকোয়েস্ট করতে হয় স্ট্রেটফাস্ট কুরিয়ারে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে স্ট্রেটফাস্ট কুরিয়ারের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটার উপর একটা ক্লিক করে অ্যাপ্লিকেশনে ঢুকতে হবে। ঢোকার পর পিক আপ রিকোয়েস্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে বাম দিকে এই যে পিক আপ রিকোয়েস্ট, এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবে দুইটা অপশন, একটা হচ্ছে সেন্ড পিক আপ রিকোয়েস্ট আর একটা হচ্ছে অ্যাড পার্সেল। এই যে প্রথমে যে অপশনটা অ্যাড পার্সেল, এটার উপর একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর গ্রাহক যার কাছে আপনি পাঠাবেন প্রাপকের ফোন নাম্বারটা এখানে দিতে হবে। প্রাপকের একটা ফোন নাম্বার এখানে দিতে হবে। সো প্রাপকের ফোন নাম্বারটা এখানে দেওয়ার পর এখানে কিন্তু আপনি হিস্টোরি দেখতে পারবেন তার, সে কি এই নাম্বারে কি আগে কি কোনো, এই নাম্বারটা লেখার সাথে সাথে দেখতে পাবেন এই নাম্বারে কি আগে কোনো পার্সেল সে গ্রহণ করেছে কিনা। লেখার পর তার এখানে নামটা লিখতে হবে। তার নাম লিখবেন, লেখার পর এখানে প্রাপকের ঠিকানাটা লিখতে হবে। এখানে প্রাপকের ঠিকানার মধ্যে থাকবে হচ্ছে তার গ্রাম বা সেই যেখানে থাকে ওই জায়গার নাম, এবং হচ্ছে থানা, জেলা, এই তিনটা জিনিস লিখতে হবে। সো আমি এখানে লিখে ফেলতেছি, কমা দিয়ে দিয়ে এখানে আপনি লিখবেন প্রথমে গ্রাম, এভাবে সুন্দরভাবে লিখবেন, আমি আপনাদেরকে দেখাই তাহলে কাস্ট বুঝতে সুবিধা হবে, কোনো ঝামেলা হবে না। গ্রাম লিখবেন, তারপর থানা লিখবেন, তারপর জেলা লিখবেন, তো এগুলো লেখা শেষ হয়ে গেলে এরপরে নিচে অপশনে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ঢাকা সিটি। তো যার কাছে পাঠাবেন তার ডিস্ট্রিক্ট কোথায় আছে সেটা সিলেক্ট করবেন। এখানে প্রথম যে এখানে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করতে হবে। এই যে ময়মনসিংহ সিলেক্ট করে নিলাম, ময়মনসিংহ ডিস্ট্রিক্টে পাঠাবো। এরপরে সিলেক্ট করতে হবে ময়মনসিংহের কোন থানা, কোন থানাতে আপনি যাকে পাঠাবেন তার থানাটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো তার থানাটা আমি সিলেক্ট করে নিলাম। থানা সিলেক্ট করার পর নিচের দিকে স্ক্রল করে এখানে আপনি কালেকশন অ্যামাউন্ট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কালেকশন অ্যামাউন্ট, এখানে পার্সেলটা কত টাকা এটা এখানে লিখে দিতে হবে। সাপোজ পার্সেলটা 1200 টাকা, তো 1200 এখানে লিখে দিতে হবে। 1200 কীভাবে, আরেকটা বিষয়, আপনার যেই পার্সেলটা পাঠাবেন সেই পার্সেলের যে ডেলিভারি চার্জটা আছে সেই চার্জ সহ যে টাকা আসে টোটাল অ্যামাউন্টটা আপনি এখানে লিখে দিবেন। যদি হয় আপনার পার্সেল দাম হচ্ছে 1000 টাকা, আপনার কাপড়ের দাম 1000 টাকা বা কাপড়ের দাম 1050 টাকা, সেক্ষেত্রে পার্সেল সার্ভিস চার্জ হচ্ছে 150 টাকা, সেক্ষেত্রে হচ্ছে আপনার 1200 টাকা টোটালটা লিখবেন, ডেলিভারি চার্জ সহ যেটা আসবে। এরপরে যদি এখানে অর্ডার নাম্বার যদি থাকে, অর্ডার নাম্বার 1 বা 2 এরকম যদি থাকে সেক্ষেত্রে লিখতে পারেন। তারপর এগুলো কিন্তু অপশনাল এখন যেগুলো বলতেছি। তারপর এখানে ওয়েট ইন কেজি, পার্সেল ওজন কত কেজি, এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। যদি 1 কেজির উপরে হয়, 2 কেজি, 3 কেজি, 5 কেজি হয়, সেক্ষেত্রে এটা উল্লেখ করে দিবেন যে এটা 2 কেজি বা 5 কেজি পার্সেলটার ওজন। এরপর এখানে এক্সচেঞ্জ পার্সেল, এখানে যদি এক্সচেঞ্জ হয় পার্সেল থাকে সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন। হ্যাঁ, এটা এক্সচেঞ্জ পার্সেল কিনা এটা জিজ্ঞেস করতেছে, এটা কিছু করার দরকার নেই, এটা এইভাবেই থাকবে। দেন আপনি এখানে সাবমিট যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে সাবমিট অপশনে ক্লিক করলে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তা কাস্টমার প্রতিনিধিদের কাছে কিন্তু এটা চলে যাবে। আপনি যেই হাবে আপনার অ্যাকাউন্টটা খুলিয়েছেন সেই হাবে কিন্তু এটা চলে যাবে। তো সম্পূর্ণ প্রসেসটি শেষ করার পর এখানে সাবমিট করার পর একটা পার্সেল আইডি দিবে আপনাদেরকে, সেই পার্সেল আইডিটা
দিয়ে দিতে হবে পার্সেল আইডিটা। আপনার যেই পার্সেলের প্যাকেটটা থাকবে সেই প্যাকেটের উপরে পার্সেল আইডিটা কিন্তু লিখে দিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা সবাই মাথায় রাখবেন, যে পার্সেল আইডিটা দিবে, এটা সাবমিট করার সাথে সাথে একটা পার্সেল আইডি দিবে, সে আইডিটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং যখন পার্সেলটা রেডি করবেন পার্সেলের কাগজের উপরে এই আইডি নাম্বারটা লিখে দিবেন। ওকে, তো ভিডিওটি আর লেন্দি করছি না, এখানে শেষ করছি। বরাবরের মতো আপনাদেরকে বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। লাইক করলে যেটা হয়, ইউটিউব কর্তৃপক্ষ রিকমেন্ডস করে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিবে এবং দেখার সুযোগ করে দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।